আপনি জানেন যে ঢাকা ১৯ আসন কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ভোটারের একটি আসন। এই আসনে কিন্তু যিনি জয়ী হয়েছেন ধানের প্রার্থী, সেই মানে ধানের শীষের প্রার্থী যিনি জয়ী হয়েছেন তার বাসভবনে কিন্তু আমরা আছি। আমরা যদি একটু দেখাই, আসলে নির্বাচন পরবর্তী সময়ে নেতাকর্মীরা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। নির্বাচনের এই পুরো সময়টা জুড়ে কিন্তু নেতাকর্মীরা এই দিনটির অপেক্ষায় ছিলেন যে এই ক্ষণে কিন্তু তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেবেন এবং সেই ফুল দিয়ে বরণ করার সময়টি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যদি একটু সামনে যাই এবং নেতাকর্মীদের কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করি, যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন বা জানাচ্ছেন। আচ্ছা, আপনারা তো নেতাকে শুভেচ্ছা জানালেন, আপনাদের অনুভূতি কি এবং তাই নেতার কাছে আপনাদের কি চাহিদা আছে? নেতাদের কাছে আমাদের চাহিদা হলো ওনার ভালোবাসা, ওনার আদর্শ, ওনার অনুভূত, ওনার যে আছে আদর্শটা আছে, ওই আদর্শতে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। উনি আমাদের যে আদর্শ দিবে আমরা ওই আদর্শতে আমরা চলবো, এটাই অনুভূতি। জি, শুনছিলেন। আমরা একটু নেতার কাছে যাওয়ার চেষ্টা করব যে আসলে, আচ্ছা, আপনি তো শুভেচ্ছা জানিয়ে আসলেন, আপনি নেতার কাছে কি প্রত্যাশা করেন? আপনার নেতা তো এবার এমপি হলেন। আমাদের সেবা করবে উনি, ঠিক আছে, সেই জন্য। আর ভালো লোক, ভালো মানুষ। জি, শুনছিলেন আসলে নেতা কর্মীদের যারা তাকে শুভেচ্ছা জানাচ্ছে তাদের কিন্তু আসলে মানে অনুভূতিটাই অন্যরকম। তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে তারা আসলে খুব মানে ভালো অনুভূতি তারা প্রকাশ করছিলেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দলে দলে এসে কিন্তু নেতাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং দলে দলে কিন্তু আসলে নেতাকে ফুল দিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো কিন্তু আজ দুপুর থেকে শুরু হয়েছে, সন্ধ্যা অবধি আসলে চলছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আমাদের ঢাকা ১৯-এর এখন দায়িত্বে আছেন যিনি, যদি ভাইয়া একটু যদি বলতেন যে আমরা একটু লাইভে ছিলাম ভাইয়া, যদি একটু একটা মিনিট ভাইয়া কথা বলতেন। কেমন অনুভূতি ভাইয়া, কেমন অনুভূতি? না, অনেক লোকজন আসছে, যেহেতু তারা ইলেকশনে কষ্ট করেছে। আমি সবাইকে নিয়ে একটু দেখা সাক্ষাৎ করলাম যে তারা এটা আশা করছে। খুব ভালো লাগছে যে আমি তৃতীয়বারের মতো এমপি এলাম ঢাকা ১৯ আসনে। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। জি, শুনছিলেন আসলে সারাদিন ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে তিনি সময় দিচ্ছেন নেতাকর্মীদের। সারাদিন ধরে এই ব্যস্ততা কিন্তু আসলে খুবই কষ্টদায়কও। একদিকে যেমন বিড়ম্বনার শিকার হচ্ছেন, তেমন কিন্তু আসলে তিনি অস্বস্তিও ফিল করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তো ঢাকা ১৯-এর নির্বাচন পরবর্তী সময়ে প্রিয় বিজয়ী নেতাকে কিন্তু বরণ করে নিচ্ছেন এই ঢাকা ১৯-এর সাধারণ মানুষ এবং তাদের নেতাকর্মীরা। এই ছিল ঢাকা ১৯-এর নির্বাচন পরবর্তী বিজয়ী প্রার্থীর অফিস থেকে সর্বশেষ খবর আমার কাছে।